ট্যাগ কোশ্চেনে বস হতে গেলে তোমাকে যে জিনিসটা জানতেই হবে সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আর সব থেকে বেশি যে প্রবলেমটা ফেস করি আমাদের স্টুডেন্টরা এই জিনিসটাই আইডেন্টিফাই করতে পারে না যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। আজকের এই ক্লাসটিতে আমরা কথাবার্তা বলবো হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস। আমরা যদি এই শব্দগুলো কখনো কোন একটা বাক্যের ভেতরে, কখনো কোন একটা সেন্টেন্সের ভেতরে পাই, তার মানে আমাদের ধরে নিতে হবে এই সেন্টেন্সটা হচ্ছে কি নেগেটিভ। আর সেক্ষেত্রে যদি সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, আমাদের ট্যাগ কোশ্চেনটা কি করতে হবে আমরা সবাই জানি তো, কি করতে হবে? অ্যাফার্মেটিভ। তো চলো কথাবার্তা না বাড়ি একটু দেখা যাক। বলা হচ্ছে রুল নাম্বার 4। আমরা কিন্তু অলরেডি 1 2 3 তিনটা শেষ করেছি, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার রুলস। 4 নাম্বার রুলসে দেখেন কোন একটা সেন্টেন্স, কোন একটা স্টেটমেন্টে যদি নেভার, নো, নান, নো অন, নোবডি, নাথিং, তারপর নো হোয়ার, তারপর হচ্ছে নাইদার, হার্ডলি, রেয়ারলি, বেসলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল, এই শব্দগুলো থাকলে আমাদের ট্যাগ কোশ্চেনটা কি হবে? অ্যাফার্মেটিভ হবে। মনে রাখতে হবে কিন্তু এই শব্দগুলো যদি কখনো আমরা কোন একটা সেন্টেন্সের ভিতরে পাই, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা কি করতে হবে? অ্যাফার্মেটিভ। আবারও বলে দিচ্ছি, অ্যাফার্মেটিভ করতে হবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমরা অনেকেই এই শব্দগুলোর মানে জানি না। আমরা একটুখানি এক নজরে এই মানেটা শিখে ফেলবো। নেভার কখনোই না, নো মানে না, নান মানে কেউ না, নো ওয়ান কেউ না, নোবডি কেউ না। এই তিনটা অর্থ কিন্তু মোটামুটি সিমিলার, একই অর্থ। নান, নো ওয়ান, নোবডি কেউ না। নাথিং কিছুই না, নাথিং মানে কি? কিছুই না। আচ্ছা, নো ওয়ার কোথাও না, নো ওয়ার মানে কি? কোথাও না। নাইদার মানে এটাও না ওটাও না, মানে দুইটা কাজ থাকবে, এটাও না ওটাও না, এরকম একটা দেবে। হ্যাঁ, তারপর হচ্ছে হার্ডলি, রেয়ারলি, বেসলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল। মোটামুটি ভাবে বলতে গেলে এই যতগুলো শব্দ আছে এখান থেকে শুরু করে এই সবগুলোর সিমিলার অর্থ, এতই অল্প যে না বললেই চলে, এরকম একটা অর্থ দেবে। হ্যাঁ, আচ্ছা, সেই সাথে হচ্ছে তাহলে এই শব্দগুলো পাইলে আমরা কি করতে হবে? ট্যাগ কোশ্চেনটা কি করতে হবে? অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অ্যাফার্মেটিভ করতে হবে। এখন দেখো বলা হচ্ছে ইট হ্যাজ হার্ডলি রেইনড ইন উইন্টার। ইট হ্যাজ হার্ডলি রেইন ইন উইন্টার। বলা হচ্ছে শীতকালে বৃষ্টি খুবই কম হয় বা হয় না বললেই চলে। তাহলে দেখো তো এই সেন্টেন্সের ভিতরে কি আমরা হার্ডলি পেয়েছি না? তাহলে যদি আমরা সেন্টেন্সের ভিতরে হার্ডলি পেয়ে থাকি, তাহলে হার্ডলি শব্দটা কি হবে? যদি পাই তাহলে কি হবে? ট্যাগ কোশ্চেনটা কি হবে? অ্যাফার্মেটিভ। তাহলে দেখো তো এই বাক্যের ভিতরে কি সাবজেক্ট আছে? আছে। এই বাক্যে একটু অক্সিলারি ভার্ব আছে? আছে। ট্যাগ কোশ্চেন করতে গেলে কি আমাদের আর কোনো কিছু লাগে? লাগে না। তাহলে ট্যাগ কোশ্চেনটা কি দাঁড়াবে? হ্যাজ ইট। ট্যাগ কোশ্চেনটা কি দাঁড়াবে? হ্যাজ ইট এবং শেষের প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, দেওয়া আছে, তারপরে দিয়ে দিলাম হ্যাজ ইট। আচ্ছা, তারপরে বলা হচ্ছে there is little water in the glass. There is a little water in the glass. বলছে there is little water in the glass, অর্থাৎ গ্লাসের ভিতরে খুবই সামান্য পানি আছে, বা গ্লাসের ভিতরে পানি নাই বললেই চলে। নাই বললে চলে মানে হচ্ছে একদম অল্প পানি আছে, যেটা বলা এবং না বলা একই কথা, এটাই বলা হচ্ছে। তাহলে দেখো তো লিটল, আমরা কিন্তু এই সেন্টেন্সটার ভিতরে কি পেয়েছি? লিটল পেয়েছি। এখন বলা হয়েছিল যে যদি কখনো কোন একটা সেন্টেন্সের ভিতরে আমরা কি পাই? নেভার পাই, নান পাই, নো ওয়ান পাই, নোবডি পাই, নাথিং পাই, নো হোয়ার পাই, নাইদার পাই, হার্ডলি পাই, রেয়ারলি, বেসলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল, এই শব্দগুলো পাই, তার মানে সেন্টেন্সটা পুরো সেন্টেন্সটা কি হয়ে যাবে? নেগেটিভ। ট্যাগ কোশ্চেনটা কি করতে হবে? অ্যাফার্মেটিভ। তাহলে কি দাঁড়ায়? দেয়ার ইজ, এখানে কি অক্সিলারি ভার্ব আছে? আছে। এখানে কি সাবজেক্ট আছে? সাবজেক্ট হচ্ছে কি দেয়ার। এখন যে দিস, দ্যাট, দেয়ার, দিস, দোস, এই শব্দগুলো যদি কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা এই সাবজেক্টটা আমরা এই সাবজেক্টই রাখবো, কোনো চেঞ্জ করব না। ঠিক আছে, তাহলে ট্যাগ কোশ্চেনটা কি দাঁড়ায়? ইজ দেয়ার। ট্যাগ কোশ্চেনটা কি হবে? ইজ দেয়ার, ইজ দেয়ার। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখা হচ্ছে বার্কিং ডগ সেলডম বাইটস। বার্কিং ডগ সেলডম পেয়েছি। তাহলে কি বলা হচ্ছে? সেলডম পেয়েছি, মানে এই শব্দগুলো পাইলে একদম চোখ নাক সবকিছু বন্ধ করে মনে করবে যে সেন্টেন্সটা কি নেগেটিভ, আর ট্যাগ কোশ্চেনটা কি করতে হবে? অ্যাফার্মেটিভ। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে আ বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কুকুরকে কামড়ায়? কামড়ায় না। এর মানে হচ্ছে এটাই যে যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সেই কুকুর কখনো কি করে না? কামড়ায় না বললেই চলে। তো এটা দেখো,
আচ্ছা, এখানে হচ্ছে সাবজেক্টটা নিয়ে একটুখানি আমরা কনফিউশনে পড়তে পারি। আর ওয়ার্কিং ডগ একটা ফ্রেজ, ঠিক আছে, ঘেউ ঘেউ করা। আর এই যে ডগটা কিন্তু সিঙ্গুলার, যদি সিঙ্গুলার হয় আর সেটা যদি কি হয় ইতর ইতর প্রাণী হয়, সেক্ষেত্রে কি হবে ইট, কি হবে ইট হবে। তাহলে দেখো তো বাইটস অক্সিলারি ভার্বের সাথে কি আছে, এস আছে না? তাহলে এস যদি থাকে তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে কি বসাইতে হয় ভাইয়া? অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে? ডাস। আর আর কিছু কি লাগে এই সেন্টেন্সে? আমরা অক্সিলারি ভার্ব পেয়েছি, সেন্টেন্সটা নেগেটিভ, আমরা সেটাও বুঝতে পেরেছি। তারপর আমরা সাবজেক্টও পেয়ে গিয়েছি, এটা কোশ্চেন করতে কি আর কোনো কিছুর প্রয়োজন আছে? নাই। তার মানে কি দাঁড়ায়, এখানে কি হবে ডাস ইট, শেষ। ডাস ইট। তার মানে আবার একটু বলে দিচ্ছি যে ট্যাগ কোশ্চেন করতে গেলে এই যে নেগেটিভ শব্দগুলো আছে, এই নেগেটিভ শব্দগুলো কিন্তু মাস্ট বি তোমাকে মনে রাখতে হবে। আর তুমি যদি এই শব্দগুলো যদি কখনো কোনো একটা স্টেটমেন্ট অথবা সেন্টেন্সের ভিতরে পেয়ে যাও, তাহলে তোমাকে ট্যাগ কোশ্চেনটা কি করতে হবে? অ্যাফার্মেটিভ। আর আরো একটা বিষয় যেটা হচ্ছে, আমরা চেয়েছিলাম যে 3টা পার্টের ভিতরে আমরা পুরো ট্যাগ কোশ্চেনটাকে শেষ করব, কিন্তু সমস্যা হচ্ছে যে 3টা পার্টে কভার করতে গেলে আমাদের ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। এই জন্য আমরা 3টা পার্টে না করে এটাকে আমরা আরো 2টা পার্ট বাড়িয়ে 5টা পার্টে শেষ করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী কোন একটা পার্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।